নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, দখল ভুলে যান, আপনার সিটে হাত দিতে পারবে না এখন কেউ। নয়া ব্যবস্থা নিল ভারতীয় রেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন। যাত্রী সুবিধার্থে ভারতীয় রেল একের পর এক নতুন সুবিধা নিয়ে আসে। লক্ষ্য একটাই, তা হলো যাত্রী স্বাচ্ছন্দ্য বজায় রাখা। যেমন চলন্ত ট্রেনেও বাইরের পছন্দের মতো রেস্তোরাঁ থেকে খাবার পাওয়া যায়, তেমনি আবার বাড়িতে বসেই কোনো ব্যক্তি কনফার্ম ট্রেনের টিকিট পেতে পারেন। তবে সমস্যা একটাই, এখনও অনেক যাত্রীরা মাঝে মাঝেই অভিযোগ করেন যে তাদের রিজার্ভ করা সিটে অন্য ব্যক্তি জবরদখল করে বসে আছেন, যার দরুন অনেক সময় যাত্রীরা ঝামেলায় জড়িয়ে পড়েন। কিন্তু এবার সেই সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল। সম্প্রতি ভারতীয় রেল বোর্ডের ডিআইজি এম.এস. সুনীল সমস্ত প্রধান নিরাপত্তা কমিশনারদের উদ্দেশ্যে একটা নির্দেশ দিয়েছেন, যেখানে তিনি জানিয়েছেন যে ট্রেনে যে সকল যাত্রীরা টিকিট ছাড়াই ভ্রমণ করেন তারা কনফার্ম টিকিট যাত্রীদের নিরাপত্তা এবং রেলওয়ে ব্যবস্থার কাছে হুমকি স্বরূপ। তাই যাত্রীদের জন্য নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতিতে বাণিজ্যিক বিভাগ এবং আরপিএফের মধ্যে দৃঢ় সমন্বয় থাকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন যে রেলওয়ে আইনের নিয়ম অনুযায়ী যাত্রীদের টিকিট চেকিং এবং টিকিট না কাটা ব্যক্তিদের ওপর অতিরিক্ত চার্জ নেওয়ার দায়িত্ব টিকিট চেকিং কর্মীদের। তাই আরপিএফকে নিয়মের পরিধির মধ্যে থাকার দায়িত্ব পালন করতে হবে অবিলম্বে। যখনই বাণিজ্যিক বিভাগ এবং টিকিট চেকিং কর্মীরা সেই দখলকারীর আসনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলওয়ে সুরক্ষা বাহিনীর সাহায্য চান, তাদেরকে অবিলম্বে তৎক্ষণাৎই সহায়তা প্রদান করতে হবে। আশা করা হচ্ছে যে এবার থেকে যাত্রীরা নিজ দায়িত্বে কোনো গন্তব্যস্থলে যাওয়া ও আসার ক্ষেত্রে অবশ্যই টিকিট কাটবেন, পাশাপাশি কোনো অভিযোগ ছাড়াই শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পারবেন। তাহলে বন্ধুরা, জানতেই পারলেন যে আপনার টিকিট অন্য কেউ দখল করে নিলে এক্ষেত্রে রেলওয়ে সুরক্ষা বোর্ড এবং টিকিট চেকিং অফিসার আপনার জন্য কী ধরনের ব্যবস্থা নিতে সক্ষম। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে ভারতীয় রেল সংক্রান্ত আরও দারুণ তথ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।